তো বউকে আপনি দয়া করবেন না? রাত্রেবেলা দুইজনে এক কম্বলে থাকবেন, কি দয়া? এক কম্বলে আমরা দুইজন ঘুম পাড়বার চাই। বউ রাগ করে করছে, হুজুর আপনি ওয়াজ ভালোই করতেছেন, করতে করতে আবার কি করলেন? যে বিড়ি খাওয়া খাই, এই ঘরের মধ্যে ঢুকলি মনে ভোকরা পাটা ঢুকছে, এক কম্বলে ঘুম পাড়া যাবি? এই জন্য রাসূল বলেছেন স্বামী স্ত্রী ঘুমের আগে মেসওয়াক করা সুন্নত। ঘুমের আগে মেসওয়াক করে ঘুমাবার যাবা, আবার ঘুমোর থেকে উঠে মেসওয়াক করবা। সুবহানাল্লাহ কন্যা কেন? এই শীতের রাত্রে কুলবালুস না রাইখা স্বামী স্ত্রী মহব্বত করবেন। আল্লাহ কোরআনে বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। আমার মা বোনদের জন্য বলতেছি, মা অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা তোমরা পর্দার মধ্যে থাকো, পর্দার বাহির হয়ো না। কারণ ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দেওয়ার কারণ হলো ফাতেমা পর্দানিশী। সমস্ত পর্দানিশী নারীরা ফাতেমার অধীনে জান্নাতে যাবে। আমার মা বোনদের ওয়াজ শেষ করে দিলাম, এখন আসেন। ওসমান গনি বলতেছে, রাখাল ভাই কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি, এই কারণে কয়বার তাকাছি। রাখাল বলতেছে, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরে কোনোদিন ঢুকি না, কিন্তু আজকে ভিতরে ঢোকার কারণ হলো দেখার জন্য আইছি। আমার দেখা হয়ে গেলে আগামীকাল থেকে কষ্ট করে এই জায়গাত আসবো না, কারণ বারান্দার মধ্যে যে মজা আছে ভিতরে সেই মজা নেই। আপনার বলেন তো, বারান্দার যারা নামাজ পড়ে এরা সহজে ভিতরে ঢুকবার চায়? এদের নিয়তকে জানেন? শেষে আসবি আগে যাবি, শেষে আসবি আগে যাবি। এরা হলো বারান্দার মুসল্লি। আর যদি কেউ সামনে কাতারে যায়, মন চাইলেও কিন্তু বাড়াবা পারবে না। বার হবার লিচি দেখে তিনজন সুন্নতের জন্য খাড়া হচ্ছে, বেকায়দা। অনেক লোক কিন্তু বেকায়দা, সবাই যখন পড়তেছে কি করবো আল্লাহু আকবার, নিয়ত নাই, সবাই পড়তেছে কি করবো আল্লাহ, বেকায়দা। এই জন্য সহজে কেউ সামনে দিকে যাওয়ার চায় না। আমাকে কাল ঠেলে দেয়, হুজুর আপনি আলেম মানুষ থাকতে জানতে জান, আল্লাহ আমি বুঝি নাকি রে, হ্যাঁ তুই আলেমক ঠেলতেছ, তার মানে রাসূল বলেছেন সামনে কাতারে যে সওয়াব, এই যে আমি প্রকাশ করে দিতাম, সামনে কাতারে দাঁড়ানোর জন্য মুসল্লিরা পেলাপেলি করতো, ঠেলাঠেলি করতো, এত বেশি সওয়াব। রাখাল বলতেছে দেখার জন্য সামনে কাতারে দেখা যদি হয়ে যায় আগামীকাল থেকে আসবো না। ওসমান গনি বলতেছে, ভাই আপনি কি দেখতে পারবেন? রাখাল বলে আমার চোখ ঠিক আছে। ওসমান গনি কান ধরে বলে, ভাইজান আজকে কয়েক বছর হলে সামনে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমার দেখা হয়নি। কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখা হয় নাই। ওসমান গনি বলতেছে, মনে হয় আপনার চোখের সমস্যা আছে, কয়েক বছর সামনে কাতারে পড়েন, এখন পর্যন্ত দেখতে পান না। ওসমান গনি যাকে দেখতে চাই তিনি হলেন নামাজের মালিক আল্লাহ, আর রাখাল তাকে দেখতে চায় তিনি হলেন হযরত ওমর। আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। জোরে বলেন আল্লাহু আকবার। এই হাদিসের অর্থ তো শুনলে আমারই শরীর কাঁপে। আল্লাহ রাসূল বলতেছেন, কেউ যদি ইবাদতের মধ্যে শামিল হয়ে যায়, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পায়। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ তাকে দেখতেছে, এই বিশ্বাস তার কলিজার মধ্যে আসে। ওসমান গনি কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ে, মনটা খালি চাই আল্লাহর কুদরত পায়ে একটা সেজদা। ধরে করো সুবহানাল্লাহ। রাখাল বলতে, ভাইজান কান্দেন না। রাখালকে চিনে তাই, কান্দেন না ভাই, কান্দেন না, আপনি আমার হাত ধরেন, আমি নিজেও দেখব এবং আপনাকেও দেখায় দিব। সঙ্গে সঙ্গে ওসমান গনি রাখালের হাতটা ধরে যেই মাত্র মহব্বত করে, এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন।
রে ইমানদার বান্দারা, আল্লাহর ভয় যদি সব সময়, আজকের ওয়াজটা কি হচ্ছে, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয় যদি সব সময় কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে সত্যবাদীদের তোমরা সাথী হও, সত্যবাদীদের দল করো, সত্যবাদীদেরকে তোমরা সমর্থন করো। জোরে করার কথা ঠিক কি? সাথী মানে কি? মা সাদিকে। আপনারা সত্যবাদী বলতে কাক বুঝছেন? কথা কয় না, আমার এটা কোন জায়গা কেন? সত্যবাদী বলতে আপনারা কোন দলক বুঝতেছেন? সত্যবাদী বোঝেন আপনারা? কোরআন শরীফ পড়ার পরে মানুষ কি কয়? সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। তার মানে কি কোরআন শরীফ সত্য না মিথ্যা? তো বাংলাদেশে একটা দল বাংলার জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করতে চায়, কোরআনের বিজয় চায়। এরকম একটা দল আছে না নাই? জোরে করে আছে না নাই? নাম বলা লাগবে না পাগলা, নাম বলা লাগবে না। নাম বলা লাগবে? বুঝে নেবেন আপনারা, বুঝে নেবেন। নাম বলবো কেন?